আসসালামু আলাইকুম। আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করে দেখাবো। তো আমি একটা পেপার নিয়ে নিয়েছি, আর এটা আমি ফ্রন্ট পার্ট দেখাবো। ব্যাক পার্টটা যদিও আমি আগে দেখিয়েছি, তো এটা দেখানোর নতুন করে কিছু নেই, কারণ দেখাতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি ছোট করার জন্য শুধু দেখিয়ে দিয়েছি যে এই যে আমার ব্যাক পার্টটা ছিল, যে আমি কাটিং করে আমার আগের ভিডিওগুলোতে দিয়েছিলাম। ব্যাক পার্টটা ওখানে আছে, যদি কারো লাগে দেখে নেবেন। তো এখানে ব্যাক পার্টটা আমি রেখে ফ্রন্ট পার্টটা কেটে নেব, যেহেতু মাপ একই রকম, শুধু একটু ডিফারেন্স আছে, সেটাই দেখাবো কতটুকু ডিফারেন্স আছে। তো ব্যাক পার্ট দিয়ে কিন্তু আমরা ফ্রন্ট পার্টটা আগে ড্র করে নিব, কারণ আমাদের সময় কম, সময় নিয়ে একটা ব্লাউজের পিছনে এত সময় নিয়ে কাটিং করা সময় নেই। তো এই যে ড্র করে নেওয়ার পরে, ড্রয়িংয়ের পরে এই যে মহড়াটা আরমোলটা এখান দিয়ে একটু 1/2 ইঞ্চি দাবিয়ে কেটে নিব, কারণ এটা হচ্ছে তালপাট। আর এই যে এদিক দিয়ে প্লেট বসবে, হ্যাঁ, বোতাম এগুলো প্লেট বসবে, এই প্লেটের জন্য এভাবে আমি 1/2 ইঞ্চি রেখে নিব এবং নিচে 1/2 ইঞ্চি রেখে নিব। তারপরে আমি সামনে থেকে 4 ইঞ্চি দূরত্বে একটা পয়েন্ট করব এবং উপর থেকে 10 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, এই যে 10 ইঞ্চি নিচে। তো প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু সবচেয়ে সহজ, এটা কিন্তু কাটিংও কষ্ট না, সেলাইতেও কোনো কষ্ট হয় না। তো এইভাবে নিচের থেকে 10 ইঞ্চি যে পয়েন্ট করছিলাম, পয়েন্টটা বোঝায় দেওয়ার জন্য একটু ড্র দিয়ে নিলাম। এরপরে ততটা কিন্তু কঠিন না, কারণ এই যে এইটুক মাপ বুঝলেই হবে। তারপরে এতটুক দূরত্ব রেখে পয়েন্ট করে নিব। 4.5 ইঞ্চি উপরে নিয়েছি এবং পুরোটা কিন্তু 14 ইঞ্চি আমার, 14.5 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি কাপড় দেওয়ার জন্য। এবং আমি মূল মাপটা দেখব ঠিক আছে কিনা, আমার মূল মাপটা দেখিয়ে দিচ্ছি আবারও। 9 ইঞ্চি নিয়েছি। কেন 9 ইঞ্চি নিয়েছি? একটা বডি যদি 36 হয়, 4 ভাগে ভাগ করবো আমরা, এই 4 ভাগে ভাগ করে আমার আসবে 9। তো এই যে আমি মাপটা লিখে দিলাম 9 ইঞ্চি। এভাবে 9 ইঞ্চি নিয়ে একটা দাগ কেটে নিয়েছি। এরপরে কিন্তু এখানে বোঝার বিষয়টা, প্রিন্সেস কাট যেহেতু আমার কমন হচ্ছে 30, তো 30-এর 4 ভাগের 1 ভাগ কিন্তু 7.5। তো এখানে 7.5 নিয়েছি এবং টিকেনের জন্য কিন্তু আমি এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম, কিন্তু এখানে আমি 2 ইঞ্চি বেশি নেব, এক্সট্রা 2 ইঞ্চি বেশি নেব, যেহেতু এটা প্রিন্সেস কাট। তো 2 ইঞ্চি বেশি নেওয়ার পরে সেই 2 ইঞ্চি আমি এই টিকেনের সাথে জয়েন করে দেব। বিষয়টা ভালো করে বুঝে নেন। পিছনে 2 ইঞ্চি বাড়তি নিয়েছিলাম, সেটা কিন্তু আমি সামনে এনে টিকেনের সাথে জয়েন করে দিয়েছি। আর আরমোল থেকে মাঝখান থেকে আমি এটা কিন্তু জয়েন করে দিচ্ছি। আমার মিডল পয়েন্ট কিন্তু এটা, এখান থেকে নিচের দিকে যাব, উপরের দিকে একটা দাগ দিব, নিচে দিয়ে এরকম করে রাউন্ড করে কেটে নেব, ড্র করে নিব। ড্রয়িংয়ের পরে আমি দেখিয়ে দিচ্ছি, এটাই কিন্তু, এখানে কিন্তু আর বোঝার কিছু নেই, একেবারেই সিম্পল। অন্য ব্লাউজগুলোতে যেমন অনেক ঝামেলা হয়, অনেক টিকেন হয়, বোঝার মাপের অনেক কিছু থাকে, তো এখানে বোঝার কিছুই নেই, এইটুকুই মাপ বোঝার বিষয়। তো আমি ভিডিও লম্বা করলাম না, বড় করলাম না, বড় করলে আপনাদেরও সময় নেই, ধৈর্য নেই লেখার। তো এইভাবে আমি যে 4-5 কেটে নেওয়ার পরে এখন একটা টিপস কিন্তু বলে দিয়েছিলাম, যাদের ব্লাউজ কাট থেকে পড়ে যায় তাদের ক্ষেত্রে, এই যে এখানে 1/2 ইঞ্চি দিয়ে এভাবে কেটে নিব, তাহলে আমাদের গলা কাট দিয়ে পড়ে যাবে না। ঠিক আছে, এভাবে একটু রাউন্ড হবে। এবং আমি এবার মূল পাটটা কেটে নেব, এই যে প্রিন্সেস কাট কেটে নেওয়ার পরে দেখেন, এই যে প্রিন্সেস কাট কিন্তু একদম সহজ, এখানে কঠিন করে বুঝতে গেলে অনেক সময় লাগবে, আর বেশি বুঝাবো না আজকে। তবে এখানে আরেকটু টিপস আছে, যেটা আমি পরবর্তীতে আমার ভিডিওতে দেখিয়ে দেবো। এখন একটু হাতা দেখিয়ে দিই, চলেন। হাতাটা আমি দেখাইনি, অনেকে হাতাটা বুঝে না বা পারে না, নতুনদের জন্য। এখানে যদি আমার হাতার মাপ থাকে 12, আমি 6 নিলাম, 1 ইঞ্চি রেখে দিলাম আমি কিন্তু সেলাইয়ের জন্য। এবং আমার লম্বায় যদি থাকে
6 ইঞ্চি বা 7 ইঞ্চি দাগ দিয়ে নেব, তার থেকে 1/2 ইঞ্চি শিলির জন্য রেখে দিতে হবে। এবং আমার আলমোনার মাপ যা হবে তাই কিন্তু এখানেও নিব, কারণ আমি আলমোনা নিয়েছিলাম যদি 7.5 নিই 7.5ই নিব, 8 নিলে 8ই নিব, এভাবে দাগ দিয়ে নিব। আমার মূল মাপ থেকে 3 ইঞ্চি নিচে একটা দাগ দেখতে পাচ্ছেন, দাগ দিয়ে সেখানে কিন্তু মূল মাপটা